নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আমি অনুষ্ঠান বাড়ির একটা রেসিপি নিয়ে এলাম। আজ মিক্স ভেজ অনুষ্ঠান বাড়িতে কীরকম বানাই সেটা নিয়ে এসেছি। আর আমি যখন শেয়ার করলাম তখন কুমড়ো ভাজা চলছিল, আর এখানে সব সবজি ভাজা আছে। এখানে সবুজ মটর, বিউলি ডালের বড়ি, ফুলকপি, বিনস, তারপর বরবটি, পটল, আলু, বেগুন সব কিছু ভাজা হয়ে গিয়েছিল। আর এখানে একটা মশলা রেডি করছিল। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে জল দিয়ে এটা এরকমভাবে রেডি করে রাখলো। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়েছে। আজ মিক্স ভেজ বানানো হবে এখানে। আর ওই তেলের মধ্যে প্রথমেই চিনি দেওয়া হলো, আর চিনিটা একটু ক্যারামেল করে নিয়ে তারপরে ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ওগুলো দিয়ে এখানে এটা নারকেল বাটা ব্যবহার করছে, নারকেলের পেস্ট। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছে, একটু দিয়ে তারপর বাকিটা সবটা দিয়ে নেবে। তো এইরকমভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। অনুষ্ঠান বাড়িতে কীরকম করা হয় দেখুন। আর যে মশলাটা রেডি করে রেখেছিল সেটা দিয়ে নিয়েছি, গুঁড়ো মশলার যে পেস্টটা বানানো হয়েছিল। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো দেখুন কিভাবে বানানো হচ্ছে, একবার হলেও ট্রাই করবেন। এটা লঙ্কা বাটা আর এখানে আদা বাটা ইউজ করা হবে। এখানে তো পেঁয়াজ কিংবা রসুন ওগুলো দেওয়া হবে না। তো সবজির পরিমাণে এখানে আদা পেস্ট দেওয়া হলো। তারপর আবারও ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর এখানে তেজপাতা, কয়েকটা তেজপাতা দিয়ে নিল। আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর প্রথমেই ভেজে রাখা কুমড়োটা দিয়ে নিয়েছি। প্রথমেই কুমড়োটা দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে একটু জল দিয়ে নেওয়া হবে। আমরা তো বাড়িতে বানিয়েই থাকি, আর অনেক রকমভাবে কিন্তু বানানো যায়, সেটাই শেয়ার করছি। তারপর বাকি যে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে নিল। দেখুন দেখতেই পাচ্ছেন কি কি আছে। বিনস, আর একবার বলে দিচ্ছি, বিনস আছে, বরবটি, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, গাজর আছে, গাজরটা বলতে ভুলে গিয়েছিলাম, বেগুন, পটল আর কুমড়ো। এখানে মিক্স ভেজে সব রকম সবজি ব্যবহার করা যায়। তো এখানে পরিমাণ মতো জল দেওয়া হলো। মশলাটা ভালোভাবে সব সবজির সাথে কষিয়ে জল দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে নেওয়া হচ্ছে। তারপর এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ফুটতে দেওয়া হবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো এখানে একটু চেক করে দেখা হচ্ছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার এখানে কাসুন্দি দেওয়া হবে। আমরা কিন্তু মিক্স ভেজে ইউজ করি না, অনুষ্ঠান বাড়িতে কীরকমভাবে করা হয় সেটাই আমি শেয়ার করছি। কাসুন্দি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে টমেটো সস ইউজ করা হচ্ছে। এটাও ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। এখানে গরম মশলা গুঁড়ো দেওয়া হলো লাস্টে, আর কসুরি মেথি দেওয়া হলো। তো দেখুন সবজিটা একেবারে রেডি। এটা দেওয়ার পর গ্যাসটা অফ করে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়ে তারপর এটা নামিয়ে নেওয়া হবে। আর এই সবজিটা দেখতেও খুব সুন্দর হয়েছিল, আর খেতেও তো দুর্দান্ত হয়েছিল। একবার হলেও ঠিক এরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতো আপনারা ট্রাই করে দেখবেন। আর এবার একটা অন্য পাত্রের মধ্যে সবজিটা নামিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি যে সবজিটা কি দারুণ দেখতে হয়েছে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।